নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ খিচুড়ির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মুগ ডাল। মুগ ডাল আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর লাগছে সমান পরিমাণে আতপ চাল। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি নিয়েছি পুরানো আতপ চাল। চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। চাল ডাল আমি 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যদি আপনারা কড়াইতে করে রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই ডালটা আগে দেবেন জল গরম করে নেওয়ার পরে। ডাল যখন 30% কি 40% বয়েল হয়ে যাবে তখন চাল অ্যাড করবেন। যেহেতু আমি প্রেসারে করে তৈরি করছি তাই আমি একসাথেই অ্যাড করলাম। এর জন্য আমি পুরানো আতপ চাল নিয়েছি। আর দিয়ে দেব জল। আর একটু জলের প্রয়োজন আছে। স্বাদ মতো লবণ। দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুটো সিটি দিয়ে নিয়েছি। এবারে তো অ্যাড করব উষ্ণ গরম জল। এবার যাচ্ছি মেন রান্নায়। ফোড়ন দেওয়ার জন্য দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে দেবো শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর এতে অ্যাড করব 1 চামচ ঘি। আমার আগে দিতে মনে ছিল না। আর দিয়ে দেব 5 ফোড়ন তেজপাতা। 5 ফোড়ন তেজপাতা ও লঙ্কা ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 2 চামচ আদা ও লঙ্কা পেস্ট। আর লাগছে টমেটোর পেস্ট। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। আর লাগছে ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বেশ ভালো করে মিক্সড করে দেবো। লো ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। কারেন্ট অফ রয়েছে। লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5-6 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাল আর ডাল। মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। চিনে বাদাম ভেজে নেব।
আমি আর খিচুড়িতে আলু বা সবজির ব্যবহার করলাম না। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী সবজির ব্যবহারও করতে পারেন, আলুর ব্যবহারও করতে পারেন। সবশেষে দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম, 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার, এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। খিচুড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সাথে রয়েছে পাঁপড় ভাজা, আর রয়েছে নিরামিষ বাঁধাকপির তরকারি। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।